প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আবার আজকে আমার ছাদ বাগানের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন কোন এই শীতের একটা গাছের কথা বলবো, কিন্তু সেটা পরে দেখাচ্ছি। তার আগে এই যে বৃষ্টি হয়ে গেল কয়েকদিন আগে, তো তারপরে আমার ছাদ বাগানে কোন কোন গাছ কেমন গ্রোথ হয়েছে সেগুলো শেয়ার করব। এটা একটা কামিনী ফুলের গাছ, খুব সুন্দর ফুলে ভরে গেছে। কামিনী একটা গরমের ফুল এবং সুগন্ধ দেয় বাগানে। তো যারা বাগানের সুগন্ধ ভালোবাসেন, একটু ছাদে হাঁটবেন, সুন্দর গন্ধ বেরোবে, তো সেই বাগানিরা অবশ্যই এই কামিনী ফুল গাছ লাগাবেন। ডাল থেকে খুব সহজেই বর্ষায় চারা তৈরি করা যায়। এইবার আরও একটা গরমের খুব সোজা ফুল, সেটা একদম সহজভাবে যারা বাগান করতে চান তারা এই গাছটা লাগাবেন। যে দেখা যাচ্ছে আপনি গাছটা লাগিয়ে ভুলেই যাবেন যে আপনি ছাদে কোনো গাছ লাগিয়েছেন। শুধু গরমের সময় একটু জল দিতে হয়, আর সারা বর্ষা কোনো জলেরই প্রয়োজন হয় না। শুধু একটা সমস্যা এই গাছে হয়, একটু মিলিবাগ হয়। এই দেখছেন গাছের ডগায় ডগায় একটু পাতা মুড়ে গিয়ে মিলিবাগ হয়। এই গাছে একটু মিলিবাগ দেখা যায়। তার জন্যে একটু সার্ফ বা শ্যাম্পু দিয়ে জল যদি বিকেলে রোদ চলে গেলে স্প্রে করা হয়, আর সকালবেলা একবার চেক করে নেওয়া হয় কোন কোন গাছের পাতা মোড়া আছে, সেগুলো একেবারে তুলে বাগানের সাইডে ফেলে দেওয়া হয়, তাহলে এই গাছ খুব সুন্দর হয়। হ্যাঙ্গিং টবেও সুন্দর, ছোট ছোট পটেও কিন্তু এই গাছ করা যায়। এগুলো হচ্ছে পর্তুলা কাপ। দেখুন আমার এখানে অনেকগুলো কালার আছে, হলুদ আছে, অরেঞ্জ আছে, তারপরে একটা যে ডিপ এই যে পিঙ্ক কালার এটাও আছে। তো সবগুলো মিলে খুব সুন্দর লাগে। আর এগুলো হচ্ছে মস রোজ, এরও কয়েকটা কালার আছে, কিন্তু এই সেম জিনিস। এগুলো আমি কাটিং থেকে তৈরি করলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছে জ্যাট্রোপা বা দত্তপ্রিয়া। এই গাছটা আমার বাগানে অনেক দিন ধরেই আছে। বৃষ্টির জল পেয়ে যেন খুব সুন্দর গ্রোথ হয়েছে। আসলে যখন প্রচণ্ড গরম পড়ে তখন গাছ যতই তার ফুল দেওয়ার সময় হোক না কেন একটু ট্রেসে থাকে। মানে উপযুক্ত আবহাওয়া যদি পায়, মোটামুটি 35 থেকে 40-এর মধ্যে ভালোই ফুল দেয় এই গাছগুলো। 35 ডিগ্রি থেকে 40, তার থেকে একটু কম হলেও কোনো ক্ষতি নেই। কিন্তু যদি এখন আমার 40-42 সবসময় থাকে, প্রচণ্ড গরম থাকে, ফুল হয় কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যায়। টেক্সাস ফুলটা দেখুন বৃষ্টির আগে কি সুন্দর ভরে গেছে। আর এই সেই আমার জিনিয়া ফুল। আগে অনেকবার এই গাছটা দেখিয়েছি, আবার কেমন আছে সেটা দেখাচ্ছি। এইখানে অনেক চাপা ফুলের গাছ রয়েছে, করবী ফুল, রসুন লতা, বিভিন্ন ধরনের জবা। এগুলোও বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর হচ্ছে। এইখানে এই যে গরমকালে এত জল হলো, তার জন্যে বাগানে কিন্তু কিছু কেয়ারও করতে হয়েছে। সেটা হচ্ছে গাছগুলো নড়িয়ে একটু পরিষ্কার করতে হয়েছে। এটা হচ্ছে অ্যালামন্ডা। বৃষ্টির জল পেয়ে খুব তাড়াতাড়ি এই টবে অ্যালামন্ডা কুড়ি চলে এসেছে। অ্যালামন্ডা গাছ মাটিতে লাগালে প্রচুর ঝাড় হয়, আর টবে লাগালে একটু ঝাড় হয় ঠিকই, কিন্তু বর্ষাকালটা বেশি ফুল দেয় এই গাছটা। এইখানে নাকচম্পা গাছ, কাঞ্চন, এই যে আমার নীল ঝাউ, প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। আর এই যে এটা হলুদ রঙের একটা ক্যানালিলি গাছ, এটা আমি শীতের পরে পুনরায় রিপোর্ট করে বসিয়ে দিয়েছি, কয়েকদিনের মধ্যেই ফুল দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো পুরো বাগানটাই দেখুন কেমন সবুজ হয়ে আছে। আর এইখানে দেশি নয়নতারাগুলো খুব সুন্দর ফুটছে। আমি সবজি আর ফুল কিন্তু একসাথে লাগাই ছাদে, কিন্তু একটা পোর্শন ভাগ করে রাখি। এই যে দিকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই দিকটাই কিন্তু আমার ফুল গাছ বেশি লাগানো। আর এই যে যেখানে বাহারি পাতা, চন্দ্রমল্লিকা, তারপরে এই যে বুদ্ধ জুঁই, এই যে হলুদ রঙের যে দেয়ালের ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি পশ্চিম দিকে তাকিয়ে আছি, কিন্তু পূব দিকের রোদটা সকালবেলা এখানে পড়ে, আর পশ্চিম দিক দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে বাগানে রোদ পড়ে। মানে দুই দিকেরই রোদ পায়, গাছগুলো হালকা রোদ পায়। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, সবচেয়ে ছাদের মনোরম জায়গা হচ্ছে এই জায়গাটা। কিন্তু কি করব, সব গাছ তো একটা জায়গায় রাখা যায় না।
যখন যে গাছ যেখানে রাখলে হয় সেইভাবে সাজিয়ে রাখতে হয়, তা না হলে গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। কতগুলো দোপাটি ফুল নিজে থেকেই দেখছি চারা বেরিয়েছে, আবার কিছু চারা নষ্ট হয়ে গেছে, তার মানে গত বছর বর্ষার থেকে চারা বেরিয়েছে। এটা একটা দেখুন লাল রঙের বাহারি গাছ, আর এগুলো টেকোমা, ব্লিডিং হার্ট, খুব সুন্দর দেখাচ্ছে গাছগুলো। সকালবেলায় আজকে ভিডিও করতে চলে এসেছি। গতকাল ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু গাছে ভিডিও করতে এসে দেখি প্রচুর মিলিবাগ হয়েছে। তো সেই যে সমস্ত গাছপালাগুলো মিলিবাগ হয়েছিল বা ঝড়ে পাতা পড়ে যেগুলো অপরিষ্কার হয়েছিল, সেইগুলো পরিষ্কার করতে গিয়ে আর ভিডিও করা হয়নি। কিছু কিছু গাঁদা গাছ বীজ পড়ে সুন্দর চারা বেরিয়েছে। এইখানে দেখুন একটা সন্ধ্যা মালতীর গাছ, এটাও বীজ থেকে আপনি আপ সুন্দর চারা বেরিয়ে গেছে। চন্দ্রমল্লিকার কাটিং চারা আমি তৈরি করব ভেবেছিলাম এই সময়, কিন্তু বৃষ্টিটা হয়ে গেল, সেই সিজনটা চলে গেল। আমি এক সপ্তাহের মধ্যে ছোট ছোট কাটিং করে চারা করব, করা হলো না। তো এখন আর চারা করব না, যেভাবে যা গাছ আছে তাদের একটু অল্প করে ভার্মি কম্পোস্ট দিয়ে তাদের কীটনাশক স্প্রে করে রেখে দেবো। কি সুন্দর লাগছে দেখুন। এই যে ফুলের সাইডটা, এই দিকটা কিন্তু সবজি গাছের পাশে আমি কিছু রঙ্গন ফুল লাগিয়ে দিয়েছি। আর এই যে এই সাইডটাও ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার আসি যে শীতকালে কোন ফুলটা খুব সুন্দর ফুল দিচ্ছে আমার ছাদ বাগানে, সেটা হচ্ছে অ্যালাইসাম। এই অ্যালাইসাম ফুল আমি প্রত্যেকবার লাগাই, কিন্তু কোনো না কোনো একটা গাছ আমার বেঁচে যায় এবং বর্ষাকাল অবধি ফুল দেয়। আর একটা ভালো কথা বলি, এই যে লেবু গাছের গোড়ায় এই ফুল গাছটা আমি লাগাই প্রতিবারই। আগের পুরনো ভিডিও দেখলেও আপনারা দেখতে পাবেন। দেখুন, বৃষ্টির জল পেয়ে, মানে অল্প বৃষ্টির জল, ওপরে যেহেতু লেবু গাছ হালকা বৃষ্টির জল পেয়েছে আর একটু ওয়েদারটা ঠান্ডা পেয়েছে, গাছটা কি সুন্দর গ্রোথ হয়েছে। শীতেও এত সুন্দর মনে হয় এর গ্রোথ হয়নি, পুরো টবের তলাটা ভরে নিয়েছে। যতই লেবু গাছের খাবার খেয়ে ফেলুক না কেন, এত সুন্দর গাছটা আমি উপরে তুলে ফেলতে পারছি না। তো খুব সুন্দর লাগছে। অনেক সময় এটা লাস্ট অব্দি থেকে যায়, কিন্তু প্রচণ্ড বৃষ্টি যখন হয় বর্ষাকালে, তখন গলে গাছটা নষ্ট হয়ে যায়। তো শীতের একটা খুব গাছ সুন্দর ফুল দিচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে